يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه يوم يفر المرء من أخيه সেদিন ভাই وأمه وأبيه وصاحبته وبنيه সেদিন ভাই মা বাবা সন্তান সন্ততি স্ত্রী পুত্র থেকে পলায়ন করবে لكل امرئ منهم يومئذ شأن يغنيه সেদিন সকলেই একটা চিন্তাই থাকবে, আজ আমার কি হবে। পেরেশানি একটাই থাকবে, আজ আমার উপায় কি হবে, আমার কি হবে, আমার কি আছে ভাগ্যে। সেই দিন প্রত্যেকেই তার ভাইকে দেখে পালাবে, মাকে দেখে পালাবে, বাবাকে দেখে পালাবে, স্ত্রী সন্তানদেরকে পালিয়ে যাবে। নিজের চিন্তায় সেদিন বিভোর হয়ে থাকবে, আজ আমার কি উপায় হবে, না জানি আমার ভাগ্যে কি আছে। এই পেরেশানিতে লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনিহি, আজকে আমার কি উপায় হবে, এই চিন্তায় বিমোহিত হয়ে পড়বে। পিতাকে চিনবে না, মাতাকে চিনবে না, ভাইকে চিনবে না, বোনকে চিনবে না, তার নিজের ছেলে মেয়ে স্ত্রী পুত্রকে চিনবে না। ওয়াসাহিবাতিহি ওয়াবানিহি, সন্তান সন্ততিকে স্ত্রী পুত্রকে চিনবে না, সে তাদেরকে ভুলে যাবে। শুধু টেনশন একটাই, চিন্তা একটাই, আজ আমার কি উপায় হবে, না জানি আল্লাহ তাআলা এই কিয়ামতের ভয়াবহ দিনে মাহশরের ময়দানে আমার সাথে কেমন আচরণ করবে, আমার ভাগ্যে কি আছে, আল্লাহ তাআলা আমার ভাগ্যে কি লিখেছেন। এই অনুভূতিতে, এই চিন্তায় মানুষ বিভোর হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। কিন্তু আফসোস এক শ্রেণীর মানুষের জন্য, যারা মনে করে বিভিন্ন মানুষ তাদেরকে বিভিন্নভাবে পার করবে, সুপারিশ করবে। তাদের কি বাবা নাই, তাদের কি ভাই নাই, তাদের কি বোন নাই, তাদের কি স্ত্রী পুত্র ছেলে মেয়ে নাই। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকেই প্রত্যেকের পিতা মাতা, ভাই বোন, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র এদেরকে দেখে পালিয়ে যাবে। শুধু একটাই চিন্তা থাকবে যে আজ আমার কি হবে, না জানি আমার ভাগ্যে কি জুটবে। এই মহাশরের ময়দানে আমার সুপারিশ হবে কিনা, আমি সুপারিশের কান্ডারি হব কিনা, আমাকে সুপারিশ করা হবে কিনা, আমি সুপারিশের ভাগ্য সুপ্রসন্ন হবে কিনা আমার, এই চিন্তায় প্রত্যেকেই প্রত্যেককে ভুলে যাবে। এজন্য আসুন আমরা যারা অন্যের সুপারিশ আশা করে তাদের পিছনে ছুটতেছি, এই আশা, এই অনুভূতি আমরা ত্যাগ করি। কিয়ামতের ময়দানে সুপারিশের একমাত্র সুপারিশ করার যোগ্যতা দেওয়া হবে সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা তার অনুকরণ করি, তার উপর সার্বক্ষণিক দুরূদ পড়ি, তার প্রকৃত উম্মত হই, তাহলেই তিনি অবশ্যই আমাদেরকে সুপারিশ করবেন। তাছাড়া গোটা পৃথিবীর মানুষের আর কারো সুপারিশ করার অনুমতি থাকবে না। আল্লাহ তাআলা যদি কাউকে দেন সেটা পরের বিষয়, তবে আমরা অন্য কোনো মানুষের সুপারিশের আশা করে তার সাথে উঠা বসা, তাকে খেদমত করা, তার দেখাশুনো করা, এ ধরনের বোকামি আচরণ থেকে আমরা ফিরে আসি। কারণ সুপারিশ প্রত্যেকেই চিন্তা সেদিন নিজের চিন্তায় বিভোর থাকবে। পিতা মাতা, স্ত্রী পুত্র ছেলে মেয়েদের থেকে নিজেরাই পালাবে, ভাই ভাইকে দেখে পালাবে, বোন তার ভাইকে দেখে পালাবে, মা তার সন্তানকে দেখে পালিয়ে যাবে। এজন্য আসুন আমরা সুপারিশের আশা রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই কিয়ামতের ভয়াবহ ময়দান থেকে আমাদেরকে যেন সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে আমরা যেন আমাদের আদি স্থান জান্নাতে যেতে পারি। আপনার আমার পিতামাতা
আদম আলাইহিসসালামের যে বাসস্থান ছিল জান্নাত, সেই জান্নাতের মেহমান হতে পারি এবং একমাত্র সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে আশা করতে পারি তার প্রকৃত উম্মত, তার প্রকৃত অনুকরণকারী হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক এবং কিয়ামতের ভয়াবহ দিনে আমাদেরকে যেন হাউজে কাউসার এবং আরশে আজিমের ছায়ায় স্থান দান করেন, সেই তৌফিক কামনা করছি। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন।